নমস্কার বন্ধুরা, তনিমার গৃহকোণ চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আজ হচ্ছে শুক্রবারের সন্ধ্যা, তো সোনাই ঘুম থেকে উঠেছে। হাজব্যান্ড ফেরার পথে মোগলাই এনেছিল, তো সেই জন্য সোনাই এখন খাচ্ছে। আর আমি আর হাজব্যান্ডও খেয়েছি, সবাই ভাগ বাটোয়ারা করে খেয়ে নিয়েছি। খাওয়ার পর চাও খাওয়া হয়ে গেছে। তো এখন প্রায় ওই 8:30টার মতো বাজে। হাজব্যান্ড এখন সোনাইকে নিয়ে পড়াতে বসলো, আর আমি ওদিকে রান্না করতে যাবো এবার। তো তারপরে না আর কোনো ভিডিও করে উঠতে পারিনি ওই দিন রাতে। তো তারপরে যথারীতি খাওয়া দাওয়া করে আর শুয়েও গিয়েছিলাম। আর যেহেতু অনেকটা রাতে মোগলাইটা খাওয়া হয়েছিল, তো সেই জন্য আর কি শুধু সেদ্ধ ভাত করেছিলাম। তো ওই খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম। এটা পরের দিনের সকাল, শনিবারের সকাল। তো সকালে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। উঠে আর এখন এই যে বাসি ঘরে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। হাজব্যান্ডের অফিস আছে। উঠে কিন্তু আগে ভাতটা বসিয়ে দিয়েছি আমি। রান্নাঘর যেহেতু পুরো পরিষ্কার করা ছিল, তো সেই হেতু ভাতটা বসিয়ে দিয়েছি আর এক পাশে চা বসিয়ে দিয়েছি। বসিয়ে ঘরদোরটা ক্লিন করতে শুরু করেছি। সোনাই ঘুমোচ্ছে এখন। আর আজকে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে নয় রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে টিপটিপ করে। আর বেশ ঠান্ডা ওয়েদারও আছে, তো তো সোনাই ঘুমাচ্ছে, নাহলে অন্যদিন তো উঠে পড়ে। সকাল থেকে উঠে যতটা তাড়াতাড়ি কাজ করে নিতে পারি, ততই চিন্তামুক্ত হয়ে একটু ধীর স্থিরভাবে বেলাতে বসা যায় আর কি। তো সেই জন্য আর কি সকাল থেকে উঠে বসে না দাঁড়িয়ে আগে কাজবাজগুলো শুরু করে দিলাম। কোথাও দাঁড়িয়ে থাকা, কোথাও বসে যাওয়া মানেই সময় অনেকটা অপচয় হয়ে যাওয়া সকাল সকাল। আর সকালের দিকে তো জানোই আমার একদম সময় থাকে না কোথাও একটু যে বসবো, একটু দাঁড়াবো, তার একেবারে সময় থাকে না। কারণ আমি সবসময় কাজবাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সম্ভব। আরও ভোর থেকে উঠলে আরও তাড়াতাড়ি আমার সমস্ত কাজ গোছাতে সুবিধা হয়। ওদিকে দেখতে দেখতে হাজব্যান্ডও উঠে পড়েছে। আগের দিন রাতে হাজব্যান্ডকে বলেছিলাম, তুমি তাড়াতাড়ি উঠবে না, তুমি তাড়াতাড়ি উঠলে বড্ড তাড়া পড়ে যায় আমার, তুমি একটু লেট করে উঠবে, আমি এদিকে সব রেডি করে নেবো। তো হাজব্যান্ডও ওদিকে উঠে ওদিকে ব্রাশ ট্রাশগুলো করুক, আর আমি ততক্ষণ ঘরদোরটা যে ঝাঁটে নিয়েছি নোংরাগুলো তুলে আর ডাস্টবিনে ফেলে দিই। ফেলে হাত মুখ ধুয়ে তারপরে আবার কি রান্নার জোগাড় যন্ত্র করি সেটা দেখবো। তো অনেক তো কাজকর্ম আছেই। আর এই বৃষ্টির ওয়েদার, ভেবেছিলাম যে ওই কটা দিন তো সোনার 2-3 দিন গ্যাপ আছে পরীক্ষায়, আর পরীক্ষার আর কি, তো সেই জন্য ভেবেছিলাম যে কটা দিন একটু কাজ বাজগুলো করবো। কিন্তু এই যা বৃষ্টি, কি করি বলো তো? কোনো কিছুই রোদে টোদে দেওয়া যাবে না, কিছু নয়। সারাদিন তো ওই মুষলধারে বৃষ্টিই চলবে। গুঁড়ি গুঁড়ি পড়ছে, এই পড়ছে, মানে কোনো জিনিস তুমি রোদে দিয়ে এসেও শান্তি নেই। কারণ এই বৃষ্টি, এই রোদ, এরকম অবস্থা। তো দেখো এখন এই শুরু হয়ে গেছে, তো হাজব্যান্ড বেরোবে। আমার ওদিকে রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে। রান্নাবান্না বলতে আজকে কি করেছি সেটা তোমাদের দেখাচ্ছি, কিন্তু আবার এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাই হাজব্যান্ড বলছে, শোনায় যাও, আজকে স্কুলটা নেই। তাই নাহলে এই বর্ষার মধ্যে বারবার ওই ওকে ভিজিয়ে ভিজিয়ে যখন নিয়ে যাওয়া নিয়ে আসা না, খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। জায়গা দেখো, এই যে বৃষ্টিও হয়েছে, গাছের পাতাগুলো পুরো ভিজে। হাজব্যান্ড ওদিকে স্নান টান করে রেডি। আর কুমড়ো আলুর তরকারি করেছি, এদিকে উচ্ছে ভাজা, ডিমের ঝাল করে দিয়েছি, আর রুটি আর শসা, কুমড়ো আলুর তরকারি দিয়ে দিয়েছি। আর কিছু করতে পারলাম না তাড়াহুড়ো করে। আর সোনাই তো এদিকে দেখো পুরো উঠে আর একদম এখানে খেলা ছড়িয়েছে। আর সকালে ওকে একটু চা, লিকার চা, বিস্কিট দিয়েছিলাম। আর এখন ভালো করে এই যে একটু রুটি, শসা তরকারি দিয়ে দিলাম। আর এই যা তরকারি করেছিলাম, মোটামুটি আমি টিফিন করবো, হাজব্যান্ড নিয়ে গেছে, সোনাই টিফিন করেছে, শেষ হয়ে গেছে। বেলায় কিছু করে নেবো তরকারি, মানে এই কুমড়োর তরকারিটা আর নেই আর কি। এখন কিন্তু অনেকটাই সময় পার করে ফেলেছি। সকালে পূজাটা দিয়েছি, ও ঘরটা, ভেতরের ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখন এই সামনের ঘরটা গোছাচ্ছি, যেহেতু সোনাই খেলা করছিল তখন আর তাড়াহুড়ো করে এই ঘরটা গোছানো হয়নি। তো এখন আবার ঝাড় দিচ্ছি, কত নোংরা বেরোচ্ছে দেখছো তো। এই কটা দিন সোনাইয়ের পরীক্ষা টরীক্ষা চলছে, তো আর কোনো কাজ তেমনভাবে গুছিয়ে আমি করতে পারছি না আর কি। তো হ্যাঁ, সব কিছু কাজ দেখবে এলোমেলো হয়ে থাকলে, ঘরদোর এলোমেলো হয়ে থাকলে মনে যেন কোনো শান্তি থাকে না আর কি। কিন্তু এখন কিছু করার নেই। হ্যাঁ, এখন আগে ওর পরীক্ষার জন্য পড়ানো বলো, এগুলো তো করতেই হবে। তারপর ঘরদোর গোছানোর তো টাইম পাওয়া যাবে, কারণ ছোটো মানুষ, ওকে নিয়ে না বসলেও ও তো আর ঠিক করে উঠতে পারবে না। তো তার মধ্যে সংসারের সমস্ত কাজকর্মগুলো তো থাকে, তাই না? রান্না বান্না সব কিছু। তো সেই জন্য আর কি একা হাতে সব কিছু করতে গেলে তখন তো একটু অসুবিধা হতেই হয় আর কি। যাক, সোনার খেলার ব্যাগটা ওখানে রাখা ছিল, তো ওইটাও ওর কাছে তুলে রাখছি। এখন আর খেলতে দেবো না একদমই। সকাল থেকে অনেকটা টাইম ও খেলেছে, তো এখন আর খেলতে দেবো না। এখন এই যে এইগুলো সব গুছিয়ে গাছিয়ে নিই। আর এই যেগুলো আছে, যে খেলার জিনিসগুলো, এগুলো সব রেখে দেবো। আর বাকিগুলো সব ঝাড়ু দিয়ে আর ওপাশে ডাস্টবিনে ফেলে দেবো আর কি। দিয়ে তারপর পরে আবার ঘরদোরগুলো মুছবো। যেহেতু স্যাটারডে তো জানোই আমার অনেক কাজ থাকে। হাজব্যান্ড অফিসে বেরোনোর পর পুরো 3 তলা থেকে সিঁড়ি একদম নিচ পর্যন্ত ঝাঁটিয়ে পরিষ্কার করেছি। নিচের ঘর একটা
পরিষ্কার করেছি। হ্যাঁ, এরকম করে অনেক মানে কাজ থাকে আর কি। শনিবার করে আমি এগুলো করি আর কি। পুরো চারিদিকে সাফ সুতরা করি। মানে সিঁড়ি-টিড়িগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে মানে একটু করে রাখি। কারণ সিঁড়িগুলো যেহেতু প্লাস্টারও করা নেই, মেঝে করা নেই, কিছু নেই তো। তো সেই জন্য আর কি একটু ধুলোবালি তো হয়। আর যখন ভগবান দিন দেবে তখন আবার সব প্লাস্টার হবে। ততদিন তো এইভাবে পরিশ্রম করতে হবে। কোনো জিনিস অত সহজে হয় না। হ্যাঁ, আমাদের যে কোনো জিনিস পেতে গেলে অনেক ধৈর্য ধরে, অনেক মাথা ঠান্ডা রেখে অপেক্ষা করে পেতে হয়। তো আমরা তো আর সহজে সবকিছু চাইলেই তো আর পেয়ে যাই না। একটা জিনিস কোনো কিছু ছোট হোক, যাই হোক, সেইটুকু জিনিস পেতে গেলেও আমাদের অনেক ধৈর্য ধরতে হয় এবং ধৈর্য ধরে তারপরে সেটা পেতে হয়। আজ বলবো কাল হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের মতো সংসারে হয় না। আমি কোনোদিনই কোনো কিছুর জন্য হাসব্যান্ডকে প্রেশার দিই না, এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা চাই, ওটা চাই। জীবনে বেঁচে থাকতে গেলে খুব কম জিনিসেও অনেকে বেঁচে থাকতে পারে, আবার অনেকের অনেক হিউজ জিনিস লাগে। তো খুবই সাধারণভাবে এবং খুবই কম জিনিসের মধ্যেই বেঁচে থাকার চেষ্টা করি। কম জিনিসে বেঁচে থাকা সেটাও কিন্তু অত সোজা ব্যাপার নয়, সেটাকেও অভ্যাস করতে হয়। সেটা একদিনের অভ্যাস নয়, দীর্ঘদিন ধরে ধরে সেই জিনিসটা অভ্যাস করতে হয় কম জিনিসে বেঁচে থাকার। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরদোর ক্লিন হয়ে গেছে, আর এদিকে ভগবানের পূজাটাও করে নিলাম। আজকে গাছ থেকে হাজব্যান্ড ফুল তুলে এনেছিল। ফুল যে বেশি ফুল ছিল তা কিন্তু না। গোপাল সোনাদের স্নান টান করিয়ে আর এখন পূজাটা করে নিলাম। আবার দুপুরবেলা যখন পূজা করব তখন আবার ওই যে বাকি ফুলগুলো রেখে দিয়েছি, ওই বাকি ফুলগুলো দিয়ে তখন সাজিয়ে গুছিয়ে নেব। চলো এবার সোনাইকে, অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করাবো, তারপরে তরকারিটা করবো। চিচিঙ্গা আলু তরকারিটা কেটেও নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে যে সোনাইকে এখন স্নান করাবো। আমার কিন্তু স্নান হয়ে গেছে না, তো সোনাইকে স্নান করাবো। তেল মাখছে, ও একা একাই এখন তেল মাখিয়ে স্নান করে। আমি মাঝে মাঝে মাখিয়ে দিই, কিন্তু বেশিরভাগ ও একাই করে নিতে পারে এখন। একা খায়, এরকম একা একা সমস্ত কিছু কাজগুলো টুকটুক করে করতে শিখছে। তারই মাঝে এদিকে দেখো প্রচুর বৃষ্টি হলো আবার। হ্যাঁ, মানে দফায় 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 বৃষ্টি হচ্ছে। চলো এবার সোনায় স্নান তো হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই। এদিকে দেখো এই যে ডাল সেদ্ধ করেছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে তোমার চিচিঙ্গা আর আলুর তরকারি। ওটাও খুব পছন্দ করে সোনাই চিচিঙ্গা আর আলুর তরকারি। আমি সোনাইকে প্রত্যেকটা টিফিন বলো বা লাঞ্চ, যে কোনো কিছুতে না সবজি সবসময় রাখি। প্রত্যেকটা জিনিসের মধ্যেই মানে জিনিসের সাথে ওকে সবজিটা খাওয়াবার চেষ্টা করি এবং ও খায়ও। মাঝে মাঝে একটু জেদ করে, কিন্তু দিলে খেয়ে নেয়। আর এখন এই যে ডাল দিয়ে মেখে উচ্ছেটা দিয়ে একটু খাইয়ে দিতে হচ্ছে, তারপরে বাকি ভাতটাও একা খাবে। এই যে উচ্ছে থাকলে বা ওর যে সবজিটা পছন্দ নয় সেটা আগে আমাকে খাইয়ে দিতে হয়। খাইয়ে দিয়ে আমি চলে যাই, তারপরে ও খায় আর কি। এদিকে আমিও ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম ভাজা দিয়ে তরকারি নিয়ে নিই, ওটা রেখে দিয়েছি রাতের জন্য। চলো বন্ধুরা, আজকে খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার এর পরে কাজকর্ম নিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।